500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু 1 বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। জাপানের সাথে আপনারা জানেন জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। ওই যেই সেমিনারটা হবে সেখানে আমরা আশা করছি 300-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে। তাদের উদ্দেশ্যে প্রফেসর ইউনূস কথা বলবেন এবং অনেক ক্ষেত্রে কারো সাথে আরও বেশি আমরা এক্সটেন্সিভ মিটিং হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি, এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন। এইখানে অনেকগুলো প্ল্যান, এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয়, করতে হলে আমাদের যেটা কালকে এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে 140 বিলিয়ন ডলারের মতো। তা আপাতত এটা অনেক 2040-50 সাল পর্যন্ত। তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে। আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে। তো এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেড একটা সিটি হবে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন। বিভিন্ন যাদের সাথে কথা হবে যে এটার বিষয়ে, কেননা এটা অনেক আগে জাপানেরও এটার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট ছিল। তারা বিগ বি একটা ইনিশিয়েটিভ আছে, সেই অনুযায়ী তারা এই জায়গাটা এই বাড়ির ব্যাপারে বা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সবসময় ছিল এবং এটাকে আরও যাতে ডিপেন্ড হয়, আরও যাতে তাদের সমস্ত বড় বড় কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায়, সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে। আর এখানে বায়োলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু 1 বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। তার মধ্যে প্রায় 500 মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। 500 মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট। তো এই পুরো, এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন। আরও কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানে।